ও পর্দার অন্তরালের মাগো, তোমার ভিতরে ধৈর্য নাই? তুমি তাকাইয়া দেখো না, তোমার স্বামীটা সকাল বেলায় বের হয়, সন্ধ্যা বেলায় আসে, কার জন্যই কষ্ট করে? তুমি যদি একটু বুঝতা, চিন্তা করতা, মাথার গাম পায়ে ফেলায় কি কারণে এত কষ্ট করে গো মা? একমাত্র কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, রহমাতুল লিল আলামিন সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠান। নবী বলেন যুদ্ধে যাও। সাহাবীর বাচ্চাটা অসুস্থ, অনেক অসুস্থ হয়ে আছে। এরে আল্লাহর বান্দা সাহাবী স্ত্রীকে ডাক দিয়া বলেন, নবী আমারে যুদ্ধে ডাক দিয়েছে, বাচ্চাটার সেবা করা দরকার। কিন্তু সাহাবীরা নবীর ডাক আসলে একটা সেকেন্ড দেরি করতেন না। কোথায় সন্তান, কোথায় বিবি, কোথায় বাড়ি, কোথায় সব বন্ধু, সব ফালাইয়া দৌড়াইতেন আল্লাহর নবীর দরবারে। আর যুবকেরা, তুমি কার মহব্বত নিলা? আমার আল্লাহর মহব্বতটা, নবীর মহব্বতটা হলো না। তুমি আল্লাহর ডাক শুনিয়া আল্লাহর ঘরে আসতে পারো না। নবীর মহব্বতে তুমি সুন্নতি কাপড়টা পরতে পারো না, সুন্নতি দাড়িটাও রাখতে পারো না, সুন্নতি লেবাসটাও পরতে জানো না। এরে আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিন সাহাবীকে পাঠাইয়া দিলেন। ওই সাহাবীর স্ত্রী সন্তানকে সেবা শুশ্রূষা করতেছে, স্বামী বেচারা যুদ্ধের ময়দানে গেছে। এদিক দিয়ে আল্লাহর কুদরত, ওই স্বামী বেচারার বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করে ফেলেছেন। কিন্তু এই বাচ্চাটার শরীরের উপর একটা চাদর জড়াইয়া দিল, আর একটা খাটের উপর শুয়াইয়া দিল। এমন সময় কয়েকদিন পরে ক্লান্ত পরিশ্রান্ত হইয়া যখন স্বামী বেচারা ঘরে ফিরছে, আজকে কতদিন হয় যুদ্ধের ময়দানে খাবার নাই, ঘুম নাই, স্বামী বেচারা মাত্র ঘরে পা রাখছে। কয় আমার সন্তান কই, আমার সন্তান কেমন আছে? তাকাইয়া দেখো মা, কত ধৈর্য, কত সবর, কত সবর, কত সবর স্ত্রীর মধ্যে। স্ত্রী বলে, কয় তোমার বাচ্চাটা রেস্টে আছে, আরাম করতেছে। বলে না, বাচ্চাটা বিদায় হয়ে গেছে, আর তোমার সন্তান মারা গেছে। তোমার বাড়ির খবর শেরপুর এলাকার সব মানুষ তোমার আওয়াজ শুনে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, স্ত্রী বেচারা চিন্তা করলে, রাতের বেলায় যদি আমার স্বামীরে জানাই, স্বামী এত রাত সারা দিন, আজকে কয়েকদিন ক্লান্ত হইয়া যুদ্ধ করিয়া আসছে, আমার স্বামী একটু আরামও করতে পারে নাই, স্বামীকে একটু আরাম দেই, তারপরে বলবো। স্বামী বেচারা রাতের বেলায় খাইছে, রাতের বেলা স্ত্রীর সাথে একান্তে মিলিত হয়েছে। এরে আল্লাহর বান্দারা, সকাল বেলায় স্ত্রী এবার স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, তোমার একটা কথা বলবো। কিভাবে বলি? কয় বল। স্বামী বেচারাকে ডাক দিয়া বলে, স্বামী আমার, কেউ যদি কারো কাছে আপনার কাছে কিছু আমানত রাখে, ওই আমানতটা যদি আপনার কাছে চায়, ওই আমানতের মালটা কি আপনি রেখে দিবেন না ফিরাইয়া দিবেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, ও বিবি, অবশ্যই আমি ফিরাইয়া দিব, কারণ আমানতের মালটা তার মাল, আমি তার কাছে কেন ফিরাইয়া দিব না? এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার সন্তানটাকে আমার আপনার কাছে আল্লাহ কিছু দিনের জন্য আমানত দিয়েছিলেন। ওই বাচ্চা আমার আপনার সন্তান, আল্লাহর আমানত আল্লাহ ফিরাইয়া নিয়েছেন। আমাদের সন্তান নাই। কয়, কই আমার সন্তান, কই আমার সন্তান? কই ওই যে খাটের মধ্যে ঘুমাইয়া আছে, ওই যে খাটের মধ্যে ঘুমায়।
সাহাবী চোখের পানি ফালাইয়া মুখটা বাসাইয়া কান্না করে আল্লাহ। আর বিবি ডাক দিয়া বলে, স্বামী কেন কান্না করো? সন্তানের সুখে কান্না করো বুঝি? স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করি আল্লাহ আমারে কত বড় ধৈর্যশীল একজন স্ত্রী দিয়েছে। আমার স্ত্রী কত ধৈর্যশীল, আমার স্ত্রী কত সাবেরা, আমার বিবি কত সাবেরা। ও নারী, ও মা, ও বোন, তুমি কেমন হইলা? আল্লাহকে ভুলিয়া গেল, আল্লাহর হুকুম ভুলিয়া গেল মা। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর মহব্বতটা দিলে ঢুকাও, আল্লাহর মহব্বত দিলে ঢুকাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী ও স্বামীকে বিদায় দিয়া দিলেন। এবার রাহমাতুল লিল আলামিন, এবার মায়ার নবী, মদিনার মধ্যে মায়ার নবী বসে আছেন। মায়ার নবী ১,৫০০ মাইল দূরে ওই মোতার প্রান্তরের সাহাবীদেরকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহর নবী এখান থেকে বসিয়া ১,৫০০ মাইল দূরের খবরগুলো নবী বলতেছে। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ঝান্ডাটা যায়েদ ইবনে হারেসের হাতে। এরে আল্লাহর বান্দা, নবী বলেন যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেছে। এবার যুদ্ধের ঝান্ডাটা জাফর ইবনে আবি তালেবের হাতে। জাফর ইবনে আবি তালেব লড়াই করতেছে। এরে আল্লাহর বান্দা, তার সামনে ২০ জনও দাঁড়াইতে পারে না। তখন গোরার পাটা কাটিয়া দিল। পা কাটিয়া দেওয়ার পরে জাফর এবার নিচে নামিয়ে যুদ্ধ করতেছে। জাফরের এক পর্যায়ে ডান হাতটা কাটিয়া দিয়েছে। আমার মায়ার নবী বলেন, মায়ার নবী চোখের পানি ফালান। নবী বলেন, আমার জাফরের ডান হাত বেঈমানেরা কেটে দিয়েছে। বাম হাতে পতাকা নিয়ে জাফর যুদ্ধ করতেছে। কিছুক্ষণ পরে আমার মায়ার নবী বলেন, জাফরের বাম হাতটাও ওরা কেটে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, কিছুক্ষণ পরে নবী এত জোরে আওয়াজ, নবী ছোট্ট বাচ্চার মতো কান্না করে, ও নবী, ও পয়গম্বর, কেন এমন ভাবে কান্না করেন? নবী ডাক দিয়া কয়, সাহাবীরা জাফরের তালাশ খুঁজিয়া পায় না, কোথায় জাফর? তাকাইয়া দেখে জাফরের গর্দানটা আলাদা হয়ে আছে, কিন্তু জাফরের মুখের মধ্যে বিজয়ের পতাকা। এরে আল্লাহর গোলাম, সাহাবাই কারামরা কেমন পাগল, নবীর জন্য জীবন দিতেছেন, এরপরও দিনকে বিসর্জন দিবেন না, আল্লাহর হুকুমকে বিসর্জন দিবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ঝান্ডাটা নিলেন। তিনিও যুদ্ধের ঝান্ডাটা নেওয়ার পরেও শহীদ হয়ে গেলেন। এবার যুদ্ধের ঝান্ডাটা আল্লাহ তাআলা খালিদ ইবনে ওয়ালিদ, যার উপাধি আল্লাহ দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি কোনোদিন নষ্ট হয় না। এই তরবারির সামনে কেউ দাঁড়াতে পারে না। আল্লাহর নবী বলেন, এবার মুসলমানের বিজয় আল্লাহ দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও শেরপুরের যুবক, ও পর্দার অন্তরালের মা, ও মুরব্বী বাবা, এমন একটা দুইটা ঘটনা নয়, হাদিস থেকে এমন অসংখ্য ঘটনা বললে দিনের পর দিন পার হয়ে যাবে। আমার মায়ার নবীর জন্য সাহাবাই কারামেরা নিজের জানকে বিলাইয়া দেওয়ার জন্য পাগল। এরে আল্লাহর বান্দা, তুমি কেমন পাগল হইলা? তুমি দুনিয়ার আদর্শ কার আদর্শের পিছনে পাগল হইলা? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতটা কি তোমার একটু মজা লাগে না? যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এরে আল্লাহর বান্দারা, ওই নবীর মহব্বতে আর ভালোবাসায় আমি কিছু আল্লাহর বান্দা দেখতে চাই। এই বিশাল আয়োজন কবরস্থানের জন্য এমন কিছু আল্লাহর বান্দা দেখতে